আসসালামু আলাইকুম। আমি আবার ফার্মিং এর কাজ শুরু করে দিয়েছি। মানে বেশ কদিন কিন্তু আমি কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি, কারণ আমি গ্রামে চলে আসছি, যার কারণে অনেকটাই প্যারার ভিতরে ছিলাম, অনেকটা মানে রুম গুছানো নিয়ে খুব ঝামেলার ভিতরে ছিলাম, যার কারণে এতদিন ভিডিও দিতে পারিনি। সো আজকে আমি বাড়িতে চলে আসছি। বাড়িতে এসেই আমি ঘাসের কাটিং নিয়ে পড়েছি ভাই। মানে আমার ছাগল আছে, গরু আছে, তো আমার টার্গেট যে ছাগল গরু ও দিয়ে আস্তে আস্তে বাড়াবো, একেবারে একসাথে হুট করে বাড়াবো না, আস্তে আস্তে বাড়াবো। যার কারণে আমার আগের কিছু কাটিং ছিল, মানে কিছু গাছ লাগানো ছিল, ওইগুলোর কাটিং কেটে ঘাসগুলো গরুরে ছাগলরে খাইয়ে ফেলেছি এবং কাটিংগুলো রেখে কাটিংগুলো লাগাচ্ছি। আমার টার্গেট এই কাটিং দিয়ে আমি বাড়াবো, মানে এ দিয়ে যত ঘাস হবে ওই ঘাসগুলোকে গরুরে বা ছাগলরে খাইয়ে ফেলে আবার মনে করেন এই যে ওই কাটিংগুলো থাকবে ওগুলো দিয়ে আবার পুঁতে দেবো। সো আপনারা সকলেই জানেন যে গরু ছাগল পালন করতে হলে কি পরিমাণে ঘাসের দরকার হয়, ঘাসের কোনো বিকল্প নেই। সো গরু ছাগল এগুলো পালন করতে হলে ঘাসের কোনো বিকল্প নেই। মানে একটা কথা আছে না যে গরু খায় ঘাস, ছাগল খায় ঘাস, মানে এরকমেরই আপনি যা খাওয়ান, যা কিছুই খাওয়ান না কেন, যত দানাদার খাদ্যই খাওয়ান না কেন, ঘাসের কোনো বিকল্প নেই, ঘাস খাওয়াতে হবে। যার কারণে আমি বাড়িতে এসে সবার আগে ঘাস লাগানো শুরু করেছি। মানে আমার টার্গেট ছাগলগুলো বাড়াবো, একটি ফার্ম আকার করবো, ছোটোখাটো একটি ফার্মের মতো করব। তাই আমি আগে সবার আগে ঘাস লাগিয়ে নিচ্ছি। আমার যখন ঘাস বাড়বে তখন আস্তে আস্তে ছাগলও বাড়বে। সো মানে আমার ঘাসেরও ঘাটতি হবে না। আমি পর্যাপ্ত ঘাস নিয়েই ছাগল পালন শুরু করতে চাচ্ছি। আর কোয়েল পাখি আমার ডিম জমিয়েছি 60টার মতো, ওইগুলো বসিয়ে দেবো ইনকিউবেটরে। এখন আর ডিম ওইভাবে পারতেছে না, ডিম পাড়া কমিয়ে দিয়েছে, যার কারণে কোয়েল পাখির ভিডিওগুলো এখন আসতেছে না, আস্তে আস্তে আসবে। আবার কোয়েল পাখির ডিম বসিয়ে দিয়ে আবার ছোটোখাটো আকার একটি ফার্মের মতো করব। আমার 15টা কোয়েল পাখি, আপনারা সকলেই জানেন যে 15টা কোয়েল পাখি দিয়ে আস্তে আস্তে শুরু করছি। এখন আমি আস্তে আস্তে বাড়াবো, বাট আর কিনবো না। সো সেই লক্ষ্যে আমি আর কিনতেছি না, যে আমার এই যে ডিমগুলো জমিয়ে এ দিয়ে আবার ইনকিউবেটর দিয়ে ফুটিয়ে এই দিয়ে আস্তে আস্তে বাড়াবো, তখন আবার বাড়াবো। মানে আমার টার্গেট আছে আস্তে আস্তে বাড়াবো, মানে একেবারে না, একবারে অনেকগুলো কেনাও যাবে না। সো আস্তে আস্তে লাভ কিনা কেমন লাভ কীরকম এগুলো বুঝার আছে, আস্তে আস্তে কারণে আমি বাড়াচ্ছি। আর কাটিং, যারা ঘাসের কাটিং বসাতে পারেন না তারা দেখে নেবেন, এইভাবে বসাবেন, মানে ক্রস করে বসিয়ে দেবেন, জাস্ট বসিয়ে দিলেই হবে। কাটিংগুলো একটু ভালো করে দেখে নিলে হবে, যাতে শিকড় থাকে। যেগুলোতে শিকড় নাই, একদম মানে বাড়তি হয় নাই, ওইগুলো বসাবেন না, তাহলে কিন্তু কাটিংটা ভালো হবে না, মানে ঘাসটা ফুটাবে না।